হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আজ আমি অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা ডিসকাস করব। ত্রিকোণমিতিক রেশিও অফ সাম মাল্টিপল অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারটা। ওকে, মনে করো কোন একটা কোণ আছে থিটা, ঠিক আছে? তাহলে θ/2, θ/3 ইত্যাদি কোণগুলোকে বলবো থিটা কোণের অংশ গুণিতক কোণ, ঠিক আছে? অংশ গুণিতক কোণ, সাম মাল্টিপল অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে আমরা এই θ/2 বা θ/3 বিভিন্ন যে কোণগুলো রয়েছে কোণের কোণ অনুপাতের সূত্রগুলো আমরা শিখব। ওকে, আর এই সূত্রগুলোর সাহায্যে কীভাবে কোনো কোশ্চেনকে সলভ করতে হয় সেগুলো শিখব। ওকে, বিশেষ করে মনে করো 18 ডিগ্রি আছে, 36 ডিগ্রি, 72 ডিগ্রি, 54 ডিগ্রি ইত্যাদি কোণগুলোর যে বিভিন্ন কোণ অনুপাত হয় তার মান নির্ণয় করতে শিখব। ওকে, প্রথমেই দেখো sin 2θ আছে, ঠিক আছে? sin 2θ সূত্র আমরা কি শিখেছিলাম? আমরা sin 2a বলছি, ঠিক আছে? sin 2 এর সূত্র এর আগের চ্যাপ্টারে আমরা শিখেছিলাম। সূত্র কি ছিল এটা? 2 sin θ sin a cos a নিচ্ছে অ্যাঙ্গেলটা, তাহলে আমি এ দিয়ে বলবো। ওকে, এখন একে যদি আমি রিপ্লেস করে দিই, θ/2 দিয়ে, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে? sin θ। ওকে, তাহলে sin θ ইকুয়াল টু 2 sin θ/2 cos θ/2, ঠিক আছে? তাহলে এটা একটা সূত্র হয়ে গেল, মনে রাখতে হবে তোমাকে। ওকে, একইভাবে cos থিটার আমরা তিনটে ফর্মুলা পড়েছিলাম। কি ছিল? cos স্কোয়ার 2a, এটা মানে কি পড়েছিলাম? cos 2a মানে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a পড়েছিলাম। ওকে, এর আরও দুটো ফর্ম ছিল, একটা cos দিয়ে ছিল কি 2 cos স্কোয়ার a মাইনাস 1, আর একটা ছিল কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a, ঠিক আছে? তাহলে এখানে এ জায়গায় θ/2 পুট করে দিই, তাহলে এটা cos থিটা হয়ে যায়। তাহলে এর ফর্ম হয়ে যাচ্ছে cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2। ওকে, এটারই আর একটা ফর্ম 2 cos স্কোয়ার θ/2 মাইনাস 1, সাইন দিয়ে ফর্মটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার θ/2। ওকে, তাহলে তোমাকে এই ফর্মুলাগুলো সব মুখস্থ করে রাখতে হবে। ওকে, এবার ট্যানের ফর্মুলা পড়েছিলাম, tan θ ইকুয়াল টু কী হবে? 2 tan θ/2 বাই 1 মাইনাস tan স্কোয়ার θ/2। ওকে, এবার দেখো এখান থেকে ওয়ানটাকে এই সাইডে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কী হয়? 1 প্লাস cos θ। ওকে, হয়ে গেল 2 cos স্কোয়ার θ/2। এই একটা ফর্মুলা হয়ে গেল, এর আগের একটা ফর্মুলা ছিল। ওকে, একইভাবে 1 মাইনাস cos θ কী আছে? 2 সাইন স্কোয়ার θ/2, ঠিক আছে? তাহলে তোমাকে এই দুটোকে মনে রাখতে হবে। যদি এখানে এই দুটোকে ডিভাইড করে দিই, এই সেকেন্ডটা বাই ফার্স্টেরটা, তাহলে কী আছে? 1 মাইনাস cos θ বাই 1 প্লাস cos θ। 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইনটা উপরে নিচে cos, সাইন বাই cos মানে tan, তাহলে এটা হয়ে গেল tan স্কোয়ার θ/2। এটা একটা ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে এই কটা ফর্মুলা তোমায় মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার সাইন থিটার ফর্মে আমরা ট্যানের ফর্মুলা শিখেছিলাম, ঠিক আছে? তাহলে সাইন থিটার ফর্ম এখন যদি ট্যানের ফর্মে লিখি, সাইন থিটা ইকুয়াল টু 2 tan θ/2 আপন 1 প্লাস tan স্কোয়ার θ/2। একইভাবে cos থিটার ফর্মুলা কী হবে? cos থিটার ফর্মুলা এখানে লিখলাম, এটা cos থিটা থেকে ট্যানে এসেছিলাম, এবার cos থিটা থেকে যখন ট্যানে যাব অন্য একটা ফর্ম, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার θ/2 বাই 1 প্লাস tan স্কোয়ার θ/2। ওকে, তাহলে এগুলো গেল θ/2 এর ফর্মুলা, সব থিটা থেকে θ/2 এর ফর্মুলা। এবার θ/3 এর ফর্মুলাও আছে, সেগুলো এবার খেয়াল করব। সাইন থিটা, দেখি θ/3 এর ফর্মুলা লিখতে যাই, তাহলে সাইন 3 এর ফর্মুলা অ্যাপ্লাই করে যাব। সাইন 3 এর ফর্মুলা কি বলেছিলাম? 34 না? তাহলে এখানে কী হবে? 3 সাইন θ/3 মাইনাস 4 সাইন কিউব θ/3। ওকে, একইভাবে cos থিটার ফর্মুলা কী হয়? 43 বলেছিলাম, তাহলে 4 cos কিউব θ/3 মাইনাস থ্রি cos θ/3। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে θ/3 ফর্মে। ওকে, ট্যানেরও একটা ফর্মুলা ছিল, tan থিটা সমান কী হবে? 3 tan θ/3 মাইনাস tan কিউব
থিটা বাই 3 বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা বাই 3। তাহলে এইগুলো হয়ে গেল থিটা বাই 3 ফর্মে। ওকে, এগুলো থিটা বাই 2 এর ফর্মে ছিল। তাহলে এই হয়ে গেল তোমার যা চ্যাপ্টার ফর্মুলা লাগবে সেগুলো। ওকে, এবার মনে করো তোমার কাছে থিটা বা কস থিটার কোনো ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে কস থিটা বাই 2, সাইন থিটা বাই 2, ট্যান থিটা বাই 2 কীভাবে বের করবে? ওকে, যদি থিটা দেওয়া থাকে তার মানে থিটা বাই 2ও দেওয়া আছে। যদি থিটা দেওয়া থাকে তাহলে তুমি কস থিটা ক্যালকুলেশন করতে পারবে, তাহলে কস থিটা বাই 2ও ক্যালকুলেশন করতে পারবে। তাহলে কীভাবে ক্যালকুলেশন করবে সেটা? প্রথম ফর্মুলা, যদি 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা মানে আমরা ফর্মুলা অলরেডি শিখে নিয়েছি, 1 প্লাস কস থিটা হয়। ওকে, তার মানে এখান থেকে আমরা কস থিটা বাই 2 কীভাবে বের করবো? এই 2টা দিয়ে ফার্স্ট ডিভাইড করে দেবো, তাহলে 1 প্লাস কস থিটা থাকে বাই 2, আর এরপরে রুট কাটে দেবো, তাই না? আর যেহেতু এখানে স্কোয়ার আছে তার একটা প্লাস মাইনাস আসবে, হয়ে গেল। সেকেন্ড কেস, যদি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 থাকে, এটাকে কসের ফর্মে কীভাবে লিখবো? তাহলে এটাকে লিখবো কি, সাইন থিটা বাই 2 ইকুয়াল টু একই প্রসেস, প্লাস মাইনাস রুট আন্ডার 1 মাইনাস কস থিটা বাই 2 ওকে, ট্যান যদি দেওয়া থাকে, ট্যানের ফর্ম এক্ষুনি দেখেছো, ট্যানের ফর্ম এইখান, আর এই একটা ফর্ম দেখেছো, ঠিক আছে? আমার ট্যান থিটা বাই 2 যদি বের করতে হয় তো রুট আন্ডার করে দেবো। 3 নম্বর ফর্ম হচ্ছে ট্যান থিটা বাই 2, এটা সমান লিখতে পারি প্লাস মাইনাস রুট আন্ডার 1 মাইনাস কস থিটা আপন 1 প্লাস কস থিটা। ওকে, আর থিটা বাই 2 থেকে আমরা থিটার ফর্মে যেতে পারছি, যদি কস থিটার মান দেওয়া থাকে না বসিয়ে দেবো, ক্যালকুলেশন করে নেব। ওকে, এখন কেস হচ্ছে যদি থিটা দেওয়া থাকে, যদি থিটা গিভেন থাকে, তাহলে আমরা জেনে যাবো এটা কোন কোয়াড্রেন্টে আছে, করসপন্ডিং থিটা বাই 2 কোন কোয়াড্রেন্টে আছে আমরা জেনে যাব, তাই না? এবার আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কি পড়েছিলাম? অল সাইন কস, অল কস সাইন ট্যান আর কস। ওকে, তো আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে অল সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। ওকে, থার্ড কোয়াড্রেন্টে কি, থার্ড ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। তাহলে আমরা যদি থিটা জেনে থাকি তাহলে এইখান থেকে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট সাইনটা বসিয়ে নিতে পারবো। মনে করো কোনো জায়গায় থিটাটা দেওয়া আছে 270 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি দেওয়া হয়? 270 মানে থার্ড কোয়াড্রেন্ট চলে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে যদি সাইন বের করতে হয় কী হবে? থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তোমার সেক্ষেত্রে নেগেটিভ সাইনটা নেব। ওকে, মনে করো থিটার ভ্যালু 165 ডিগ্রি আছে, তার মানে সাইন থিটা কত, কস থিটা কত? কস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়। ওকে, তাহলে কস থিটা বাই 2 যখন বের করবো 165কে 2 দিয়ে ভাগ করো, কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি থেকে কম, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কস পজিটিভ হয়, তখন পজিটিভ সাইনটা নেব। ঠিক আছে, একটা অঙ্ক আমি আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি। মনে করো থিটা ইকুয়াল টু দেওয়া আছে 330 ডিগ্রি। ওকে, যদি দিতে দেওয়া থাকে তাহলে এটা থেকে ইমপ্লাই করছে থিটা বাই 2 165 ডিগ্রি, ঠিক আছে? তো এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কস থিটা বাই 2 কী হয়? নেগেটিভ। ওকে, সাইন থিটা বাই 2 কী হয়? পজিটিভ। ট্যান থিটা বাই 2 নেগেটিভ, তাই না? থিটা যদি 330 ডিগ্রি হয় তাহলে থিটা বাই 2 165 ডিগ্রি হয়। তাহলে 165 ডিগ্রিতে এই জায়গাটাই আছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হয়? শুধু সাইন পজিটিভ হয়, বাকি কস নেগেটিভ হয়, তো নেগেটিভ সাইনটা নেব। ট্যান নেগেটিভ সাইনটা নেব। ওকে, তাহলে এবার যদি ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করি, মনে করো সাইন থিটা বাই 2 ক্যালকুলেশন করতে চাইছি, তো মানে সাইন 165 ডিগ্রি ক্যালকুলেশন করতে চাইছি, তাহলে এটা কী হবে? রুট আন্ডার 1 মাইনাস, কেন থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট আছে ওই জন্য পজিটিভ সাইনটাই নিয়েছি। ওকে, 1 মাইনাস কস থিটা বাই 2। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করতে পারি 1 মাইনাস কস অফ 330 বাই 2, এটাকে সিম্পলিফাই করলে কত হয়? 1 মাইনাস এটা √3/2 হয়। আমরা জানি 330 ডিগ্রি মানে ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু হচ্ছে √3/2। যারা খেয়াল করতে পারছো না তারা একবার দেখে নাও, 330 ডিগ্রি এটা মানে আমরা কী বলতে পারি? কস অফ 360 মানে 4 × 90 মাইনাস 30, এটা ফোর্থ কোয়াড্রেন্ট চলে যাচ্ছে, 4 দিয়ে মাল্টিপ্লাই আছে 4 × 90, তাই না? তাহলে কসটা কসই থাকবে,
ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, তাহলে পজিটিভ সাইনই থাকলো, এটা সাইন 30 ভ্যালু √3/2, সেই জন্যই আমি এখানে ডাইরেক্ট √3/2 বসিয়ে দিতে পেরেছিলাম, বাই 2 ছিল। এটাকে সিম্পলিফাই করলে কত হয়, এটাকে সিম্পলিফাই করলে এখানে 2 মাইনাস √3/4, ঠিক আছে, এর রুট আন্ডার এটা আছে, তাহলে এটা মানে তুমি যদি একটা 2 দিয়ে গুণ করে দাও তাহলে এটা 4 মাইনাস 2√3/8 হয়ে যায়, তাই না? এবার এটাকে যদি স্কোয়ার ফর্মে নিয়ে চলে আসতে পারি তাহলেই হবে, স্কোয়ার ফর্মে কী নিয়ে আসবে, এটা √3 - 1 হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, দেখো এটাকে স্কোয়ার করলে ভাঙে কত হয় 3, আর এখান থেকে একটা +1 4 মিলে গেল, -2 √3.1 এই যে মিলে গেল, বাই 4 আছে এটা। তাহলে এখান থেকে সলিউশন কত আসছে, 4কে ভাঙলে 8কে ভাঙলে 4 × 2, 2 বেরিয়ে আসলো, রুটের ভিতরে 2 থাকলো। ওকে, আর এখান থেকে √3 - 1, তার মানে সাইন অফ 165 ডিগ্রি এর ভ্যালু হয়ে গেল √3 - 1/2√2। ওকে, তাহলে একইভাবে আমরা কস অফ 165 ডিগ্রি ভ্যালু বের করতে পারি, ঠিক আছে। সেটা ভ্যালু তো নেগেটিভ সাইন দিয়ে আসবে, কেন কস সেকেন্ড কোয়াড্রেন্টে হয়েছে, 165 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়ে যাচ্ছে, সেটা নেগেটিভ, কস সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হয়, তাহলে তোমরা কস অফ 165 ডিগ্রি, ঠিক আছে, এর ভ্যালু কত আসে সেটা কমেন্ট করে নিচে জানাও। ওকে, এটা তোমাদের টাস্ক রইল। এবার আসি, যদি কোনো জায়গায় দেখতে পাও যে সাইন থিটা বা থিটা, ঠিক আছে, থিটা দেওয়া মানে সাইন থিটা দেওয়া, এইগুলো গিভেন থাকে, তাহলে সেখানে তুমি সাইন θ/2, কস θ/2 এইসবের মান কীভাবে নির্ণয় করবে। ওকে, তাহলে দেখো, যদি আমি এখানে কস θ/2 প্লাস সাইন θ/2 হোল স্কোয়ার করি, তাহলে আমরা কি জানি, এটা আসবে কস স্কোয়ার θ/2 প্লাস 2 কস θ/2 সাইন θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2, রাইট। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হলো 1, তাহলে এখান থেকে থাকছে কি 1 প্লাস 2 সাইন θ/2 কস θ/2, এর ফর্মুলা এক্ষুনি পড়েছি আমরা, এই যে সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন θ/2 কস θ/2, তার মানে এটা সাইন থিটা। ওকে, তাহলে এটা হয়ে গেল সাইন থিটা। যদি বোথ সাইডে রুট নিয়ে নিই তাহলে এটা কস θ/2 প্লাস সাইন θ/2, এটা সমান কি আসবে, প্লাস মাইনাস √1 মাইনাস সাইন থিটা, 1 প্লাস কস সাইন থিটা, রাইট। সিমিলারলি যদি আমরা এবার কস θ/2 মাইনাস সাইন θ/2 ক্যালকুলেশন করে কী করবো, একইভাবে এটাকে স্কোয়ার করবো, এই জায়গাটায় মাইনাস থাকতো, তাহলে 1 মাইনাস সাইন থিটা আসবে, তাহলে এই জায়গাটায় প্লাস মাইনাস √1 মাইনাস সাইন থিটা থাকবে, রাইট। এটাকে নাম্বারিং করে দিচ্ছি 1, আর এই সেকেন্ড ইকুয়েশনকে নাম্বারিং করে দিলাম 2। ওকে, যদি 1 আর 2 যোগ করে দিই, 1 প্লাস 2 করে দিই, তাহলে কী আসবে, এই দুটোকে যোগ করে দিলে সাইনটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে একটা হলো 2 cos θ/2 ইকুয়াল টু প্লাস মাইনাস √1 প্লাস সাইন থিটা, আর এখানে আসবে প্লাস মাইনাস √1 মাইনাস সাইন থিটা। ওকে, যদি 1 মাইনাস 2 করে দিই তাহলে আমরা সাইন থিটাকে পেয়ে যাব, 1 মাইনাস 2 যদি করে দিই তাহলে এখান থেকে এটা মাইনাস করছি, তখন 2 সাইন θ/2 থাকছে, প্লাস মাইনাস √1 প্লাস সাইন থিটা, এটা মাইনাস করছে তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে। ওকে, প্লাস মাইনাস নেগেটিভ সাইন দিয়ে মাল্টিপ্লাই করলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 1 মাইনাস সাইন থিটা। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, যদি সাইন থিটা দেওয়া থাকে তাহলে কস θ/2 সাইন θ/2 এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তাহলে তোমরা দেখলে যদি সাইন থিটার মান দেওয়া থাকে তাহলে আমরা কস θ/2 বা সাইন θ/2 মান বের করে নিতে পারবো। ওকে, তো এই ক্ষেত্রে দেখো সাইন θ/2 বা কস θ/2 যাই মান বের করি না কেন সব 4টে করে মান বের হবে, ক্লিয়ার। এবার কোনো কেসে যদি থিটার মান দেওয়া থাকে তাহলে তুমি θ/2 মান জেনে যাবে, সেই মানগুলো এখানে বসিয়ে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো এবং তাদের সঠিক চিহ্ন বসাতে হবে, এটা কিন্তু খেয়াল করবে। যদি থিটা দেওয়া থাকে তাহলে θ/2 তুমি θ/2 জানবে, করসপন্ডিং সাইন θ/2 কস θ/2 মান জানবে, সেই মানগুলো প্লাস নেবে না মাইনাস নেবে সেই সাইনগুলো বসিয়ে এখানে ক্যালকুলেশন করলেই আমরা কস θ/2 সাইন θ/2 হলেও পেয়ে যাব। ওকে, এবার আসছি ট্যান θ/2 মান নির্ণয় করব যদি ট্যান থিটার মান দেওয়া থাকে বা থিটা দেওয়া থাকে। ওকে, আমরা ট্যান থিটা মানে থিটার মান যদি গিভেন থাকে অর
যদি ট্যান থিটা গিভেন থাকে, ঠিক আছে, এই দুটো কেস যদি হয়ে থাকে তাহলে আমরা থিটা বাই টু কীভাবে বের করবো। তো আমরা ফর্মুলা জানি, ট্যান থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই টু আপন 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু। ওকে, তো আমরা ধরে নিলাম ট্যান ট্যান থিটা বাই টু এক্স, ঠিক আছে, পুট করছি ট্যান থিটা বাই টু ইকুয়াল টু এক্স। তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু 2x আপন 1 মাইনাস এক্স স্কোয়ার, মাল্টিপ্লাই করে নিই ট্যান থিটা মাইনাস এক্স স্কোয়ার ট্যান থিটা ইকুয়াল টু 2x। ওকে, তাহলে এটাকে আমি কোয়াড্রিক ইকুয়েশন ফর্ম করে নিই, তাহলে এক্স স্কোয়ার ট্যান থিটা প্লাস 2x মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 0, তাই না। তাহলে এখান থেকে আমরা কোয়াড্রিক ইকুয়েশন পেয়ে গেছি, সিধর আর যে সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি, এক্ষেত্রে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 ইন্টু ট্যান থিটা এ সি, আর এখানে মাইনাস ট্যান থিটা। ওকে, বাই 2a হয়, তাহলে এখানে ট্যান থিটা। ওকে, তো মানে এক্সটা ধরেছিলাম কি ট্যান থিটা বাই টু, তার মানে এখানে ট্যান থিটা বাই টু ইকুয়াল টু কী আসলো -2 প্লাস মাইনাস রুট আন্ডার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখান থেকে 4 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 2 হয়ে আছে, এখানেও 2 আছে, এখানেও 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা আমি 1 করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে 1, এখানে প্লাস ট্যান স্কোয়ার থাকছে বাই ট্যান থিটা, ঠিক আছে। তাহলে যদি ট্যান থিটার মান দেওয়া থাকে, ট্যান থিটা যদি মান দেওয়া থাকে এখানে বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিলেই ট্যান থিটা বাই টুর মান দুখানা আসবে প্লাস মাইনাস হওয়ার মাঝে। তাহলে ট্যান থিটার মান যদি দেওয়া থাকে ট্যান থিটা বাই টু দুখানা মান পাওয়া যাবে। ওকে, এবার যদি থিটা দেওয়া থাকে, ঠিক আছে, ফার্স্ট কেস হলো কি, যদি ট্যান থিটা দেওয়া থাকে গিভেন, তাহলে এই কেসটা 2 সলিউশন দেবে না, ট্যান থিটার এর দুটি মান পাবো। ওকে, সেকেন্ড কেস বলছি, যদি থিটা গিভেন থাকে তাহলে থিটা বাই টু নোন জেনে যাব। থিটা বাই টু যদি জেনে যাই তাহলে আমরা থিটা বাই টু কোন কোয়াড্রেন্ট আছে জেনে যাব, রাইট। থিটা বাই টু যদি জেনে যাই তাহলে থিটা বাই টু কোন কোয়াড্রেন্টে আছে জেনে যাব। যদি জেনে যাই সেই কোয়াড্রেন্টে ট্যান থিটা বাই টু পজিটিভ না নেগেটিভ জেনে যাব। আমরা জানি থার্ড কোয়াড্রেন্ট হলে ট্যান থিটা বাই টু পজিটিভ হয়, আর ফার্স্ট কোয়াড্রেন্ট হলে ওকে আদারওয়াইজ নেগেটিভ হয়। তাহলে যখনই জেনে যাবো থিটা বাই টুটা ফার্স্ট না থার্ড দেওয়া আছে, জেনে যদি যাই তখন করসপন্ডিং আমরা সাইনটা বসিয়ে নেব। যদি ফার্স্ট আর থার্ড দেওয়া হয় তাহলে প্লাস সাইনটা নেব, আর যদি সেকেন্ড আর ফোর্থ হয় মাইনাস সাইনটা নেব। ওকে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। ক্লিয়ার? এবার আসি 18 ডিগ্রি বা 18 ডিগ্রির বিভিন্ন গুণিতক কোণের কোণ অনুপাত কীভাবে নির্ণয় করব। ঠিক আছে, 18 ডিগ্রি বা 18 কোনো মাল্টিপল অ্যাঙ্গেল থাকলে কীভাবে আমরা ক্যালকুলেশন করব। তো ধরি থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 5 থিটা কত হবে 90 ডিগ্রি। তাই আমি 5 থিটাকে এইভাবে লিখতে পারি 2 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 3 থিটা। ক্লিয়ার? বোথ সাইডে যদি সাইন নিয়ে নিই, সাইন অফ 2 থিটা ইকুয়াল টু সাইন অফ 90 মাইনাস 3 থিটা, 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। ওকে, তাহলে এটা মানে কত হচ্ছে 90 মাইনাস থিটা মানে কস থিটা হয়, তাহলে এখানে কস 3 থিটা হচ্ছে। তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু কস অফ 3 থিটা। ওকে, সাইন 2 থিটার ফর্মুলা জানি কি 2 সাইন থিটা কস থিটা, আর কস 3 থিটার ফর্মুলা আমরা 43 পড়েছি, তো মানে 4 এখানে কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, রাইট। এবার খেয়াল করে দেখো থিটাটা বলেছি 18 ডিগ্রি, ঠিক আছে, তাহলে থিটা 18 ডিগ্রি 0 থেকে 90 ডিগ্রির মাঝে আছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে আমরা জানি কস 0-তে ভ্যালু 1 আর কস 90-তে 0, তাহলে কস কোনো দিনই 18 ডিগ্রিটা 0 হবে না। তাহলে এখান থেকে কসটা কমন নিয়ে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে থাকছে কি 2 সাইন থিটা ইকুয়াল টু এখান থেকে একটা কস কমন নিলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3, এটা থাকছে। কেন হতে পারলো, যেহেতু এর মধ্যে আছে থিটাটা,
তার মানে কস থিটা নট ইকুয়াল টু 0, এই জন্যে আমরা ডিভাইড করলাম। তাহলে এই ক্ষেত্রে এখন কি থাকলো, আমার একটা সাইনের ইকুয়েশনে নিয়ে যেতে হবে, এই জন্য এই জায়গাটায় পুট করে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 3। তাহলে সিম্পলিফাই করলে -4 কস স্কোয়ারটা এদিকে চলে আসলো। ওকে, তাহলে +2 সাইন থিটা, এখান থেকে 4 - 3 মানে 1 হয়, সমান ওইদিকে গেলে -1 ইকুয়াল টু 0। এই সমীকরণ থাকলো। সিদার আর্ট যে অ্যাপ্লাই করে দিই, তাহলে সাইন থিটার ভ্যালু পেয়ে যাব। কী হয়, -b প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 4 -4a আর c এর ভ্যালু -1 বাই 2a, এটা হলো। এবার এটাকে আমরা সিম্পলিফাই করছি, তাহলে এখানে কত থাকছে 16 1 17। আচ্ছা, 4টা আমি কমন নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে এখানে কমন নিলে বাইরে গেলে রুটে বাইরে 2 হয়ে যায়, তাহলে এখানে পড়ে যাচ্ছে 1 আর এখানে 4। ওকে, বাই 2.4, 2 কমন নিয়ে ক্যান্সেল করে দিলাম, তাহলে থাকলো কি -1 প্লাস মাইনাস √5 আপন 4। ওকে, তাহলে সাইন থিটার ভ্যালু হলো এখন এটা। এবার একটা জিনিস খেয়াল করো, সাইন থিটা সাইন 18 ডিগ্রি না, এটা মানে তো সাইন থিটা। ওকে, তাহলে সাইন থিটার ভ্যালুটা আমি প্লাস নেব না মাইনাস নেব, এটা এখন কোশ্চেন। কেন আমি সাইন থিটাকে বলতো ক্যালকুলেশন করেছি, এটা এসছে না, +-√5/4। এখন সাইন 18 ডিগ্রি 0 থেকে এর মধ্যে অবস্থিত, তাহলে এক্ষেত্রে সাইন 18 ডিগ্রিটা পজিটিভ, তাহলে আমি পজিটিভ সাইনটা নেব, ঠিক আছে। দেয়ারফর সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু √5 -1/4, এটা গেল সাইন 18 ডিগ্রির মান। এবার যদি আমি বলে কস 18 মান বের করো, তাহলে আমরা জানি কস স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 18। মানটা বসিয়ে দিয়ে এবার স্কোয়ার করব আর মান বসাবো, স্কোয়ার করলে এটা কত হচ্ছে 25 - 2√5 প্লাস 1/16। ওকে, এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে এখানে আসছে 16 - 25, আচ্ছা 25 + 26 হয়ে যাচ্ছে না, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 2√5/16। তাহলে এখান থেকে ক্যালকুলেশান যদি করি, তাহলে কত হচ্ছে 2√5 - 10/16। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে 2 কমন চলে যাচ্ছে, √5 মাইনাস কত আসছে 5, ওকে, বাই 10 আসছে, 16 আছে না, তাহলে 2 দিয়ে ক্যান্সেল করে দিই, 8 থাকছে এই ভ্যালু। ওকে, তাহলে এবার এর ভ্যালু যদি ক্যালকুলেশন করো, আচ্ছা এটাকে আর এইভাবে না সিম্পলিফাই করে আমি এইভাবে করি, তাহলে ভ্যালুটা আরও সিটটা করে আসবে। ওকে, ও সরি, এতে √5 ছিল, স্কোয়ারই ভুল হয়ে গেছে, হ্যাঁ সরি, স্কোয়ার করছি, তাহলে এটা থাকছে কত 1 মাইনাস √5 স্কোয়ার করলে 5 মাইনাস 2√5 প্লাস 1/4 আছে, তাহলে এখানে 16 হয়ে যাচ্ছে না, সেই জন্য ভাবছি মিলছে না কেন অ্যান্সারটা। যাই হোক 16 মাইনাস এখানে কত হচ্ছে 4 5 আর 1 6, -6 হয়ে গেল, এটা প্লাস 2√5/16, তাহলে 10 প্লাস 2√5/16 আছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে তো থাকছে 5 প্লাস √5/16। আচ্ছা এই মানটা দেখার দরকার নেই, দেয়ারফর cos 18 ইকুয়াল টু 18 ডিগ্রি ইকুয়াল টু √10 প্লাস 2√5/16 রেখেছি। এবার একটা জিনিস খেয়াল করো, আমি পজিটিভ সাইনটাই নিয়েছি, কেন cos 18 আমরা জেনে গেছি পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে ভ্যালু কত থাকছে √, এটা তো একে যদি সিম্পলিফাই করে নাও, তাহলে 1/4 √10 প্লাস 2√5। ওকে, cos 18 ডিগ্রির ভ্যালু হলো এটা, মনে রাখতে হবে এটা তোমাকে। আর সাইন 18 এর ভ্যালু হয়েছিল এটা, ঠিক আছে। তাহলে cos 18 সাইন 18 আমরা এখন জেনে গেছি। তাহলে আমরা cos যদি 36 বের করতে যাই, কী করবো 1 - 2 সাইন স্কোয়ার 18। ওকে,
কস সাইন 18 এর ভ্যালু জানি, পুট করে দেবো এখানে 1 মাইনাস 2 ইন্টু √5 - 1/4 এর হোল স্কোয়ার। ওকে, থেকে সিম্পলিফাই করলে এখানে থাকছে 1 মাইনাস, আচ্ছা এবার এটাকে দেখো 4 আর স্কোয়ার করছি, এখান থেকে ক্যান্সেল হয়ে গিয়ে স্কোয়ার করলে 16 2 দিয়ে ভাগ করছি তো 8 হয়ে যায়। ওকে, আর এটাকে স্কোয়ার করলে 5 আর 1 6 মাইনাস 2√5, এটাকে সিম্পলিফাই করলে 8 মাইনাস 6 প্লাস 2√5, তখন কত হলো 2 প্লাস 2√5/8। ওকে, তার মানে cos 36 ডিগ্রি এর ভ্যালু হলো, দেখো 2 কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে একটা √5 থাকছে +1/4। ঠিক আছে, তাহলে cos 36 ডিগ্রির ভ্যালু এটা। ঠিক আছে, তো আমরা এখন 3টে ভ্যালু বের করে ফেলেছি। তো সাইন 36 ডিগ্রি বের করবো। সাইন 36 ডিগ্রি কীভাবে বেরোবে, 1 মাইনাস সাইন স্কোয়ার 36 মানে 1 মাইনাস কস স্কোয়ার 36। ঠিক আছে, স্কোয়ার করব, আচ্ছা তাহলে ওর সাইন 36 ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার, স্কোয়ার করে দিই এটা, তাহলে 5 প্লাস 2√5 প্লাস 1/16, এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে 16 মাইনাস 5, 5টাকে 6 করে দিলাম একবারে, মাইনাস 2√5 বাই এটা, তাহলে 10 মাইনাস 2√5/16। ঠিক আছে, এটা রুট আন্ডার আছে। ওকে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত থাকছে সাইন 36 ইকুয়াল টু, এটা 4 হয়ে যাচ্ছে নিচে, আর এটা রুটের ভিতরে 10 মাইনাস 2√5। ঠিক আছে, তাহলে সাইন 36 ডিগ্রির মান হয়ে গেল এটা। তাহলে আমরা সাইন 36 জেনে গেছি, কস 36 জেনে গেছি, সাইন 18 জেনে গেছি, কস 18 জেনে গেছি, এই 4টে মান জেনে গেছি। ঠিক আছে, এবার দেখো যদি আমি সাইন 54 ডিগ্রি বের করতে বলে, তাহলে আমরা লিখতে পারি কি কস অফ 90 মাইনাস 36, 90 মাইনাস 36 না, আচ্ছা এই রেখা এইভাবে না লিখে সাইন অফ লিখতে হবে, তবে তো 54 আসছে, তাহলে এটা কস 36, তো কস 36 ডিগ্রির ভ্যালু আমরা অলরেডি জেনে গেছি √5 প্লাস 1/4। ওকে, সাইন 54 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি, 54টাকে লিখছি 90 মাইনাস 36, তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা কস থিটা হয়, কস 36 ভ্যালু জানি, বসিয়ে দিলাম। ওকে, সিমিলারলি আমাকে যদি বলা হয় কস 54 ডিগ্রির ভ্যালু বের করতে, তাহলে লিখতে পারবো কি কস অফ 90 মাইনাস 36, এটা মানে সাইন 36, সাইন 36-এর ভ্যালু আমরা বের করে নিয়েছি √10 মাইনাস 2√5/4। ওকে, তো সাইন আর কসের ভ্যালু আমরা বলে দিতে পারলাম। একইভাবে যদি সাইন 72 আর কস 72 বের করতে বলা হয়, এটা বের করতে পারবো। তো সাইন 72 আগে বের করি, সাইন 72 ডিগ্রি ইকুয়াল টু সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 18, এটা মানে কস 18। তো কস 18-এর ভ্যালু কত হয়, কস 18-এর ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, √10 মাইনাস প্লাস 2√5/4। ওকে, কস 72 ডিগ্রি, তাহলে এটা লিখতে পারি কস অফ 90 মাইনাস 18, এটা মানে সাইন 18। ওকে, এটা সাইন 18-এর ভ্যালু কত, সাইন 18-এর ভ্যালু আমরা আগেই ক্যালকুলেশন করে নিয়েছি √5 - 1/4, √5 - 1/4। ওকে, তাহলে প্রসেসটা কি দেখলে, প্রথমে ধরে নিলাম থিটার ভ্যালু 18 ডিগ্রি, তাহলে 5 থিটা কত হয় 90, তাহলে 2 থিটাকে বলতে পারি 90 মাইনাস 3 থিটা, সাইন নিয়ে নিলাম বোথ সাইডে, সাইন অফ 2 থিটা সমান কস 3 থিটা এসে গেল, সাইন 2 থিটার ফর্মুলা ভেঙে দিলাম, আর কস 3 থিটার ফর্মুলা ভেঙে দিলাম, এখান থেকে একটা কস ক্যান্সেল হয়ে গেল, কেন কস 18-এর মান 0 নয়, ওই জন্য। এবার এটাকে একটা সাইনের কোয়াড্রেটিক ইকুয়েশনে ফর্ম করে নিলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে সাইন থিটার ভ্যালু আসলো √5 প্লাস মাইনাস -1 প্লাস মাইনাস √5/4। এখন সাইন 18 ডিগ্রিটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, তার মানে সাইন 18 হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে সাইন 18 ডিগ্রি জেনে গেছি, সাইন 18 জেনে গেছি মানে আমরা কস 18 বের করতে পারবো,
তাহলে 1 মাইনাস কসের সাইন স্কোয়ার করে দিলাম কস স্কোয়ার ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কসের 18 ভ্যালু পেয়ে গেলাম। যখনই কস ভ্যালু 18 পেয়ে গেছি, তাহলে কস 36 বের করতে পারবো, কেন অংশকোণের ফর্মুলা শিখে নিয়েছি আমরা। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, যেটা সিম্পলিফাই করে আনসার আসলো কস 36 এর মান এটা। কস 36 জেনে গেছি মানে সাইন 36 বের করতে পারবো, সাইন 36 এর ভ্যালু আসলো এটা। সাইন 36 জানি মানে সাইন 54 কস 54 এগুলো সব বের করতে পারবো, পরপর একটা করে ভ্যালু বের করে গেলাম। তাহলে এইভাবে আমরা 5 থিটা থেকে অংশকোণের মানগুলো বের করতে পারি। নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে π/8, π/16, π/32 ইত্যাদি কোণে সাইন আর কোসাইনের মান কত হবে। ওকে, তাহলে আমরা দেখো 2 সাইন স্কোয়ার যদি π/8 লিখি, এটার মানের ভ্যালু কি 1 মাইনাস কস π/4, অংশকোণের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো কস π/4 এর ভ্যালু কত 1/√2। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হলো √2 মাইনাস 1/√2। √2 দিয়ে ওপরে উপর নিচে গুণ করে দিই, তাহলে কত এসে যাচ্ছে এটা 2 মাইনাস √2/2। ওকে, √2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম নিউমারেটর ডিনোমিনেটরকে, তাহলে 2 মাইনাস √2/2 থাকছে, তাহলে 2 সাইন স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা। ওকে, তাহলে সাইন স্কোয়ার π/8 এর ভ্যালু কত হবে 2 মাইনাস √2/4। ওকে, তাহলে এবার যদি আমি সাইন এ π/8 বলি, এর ভ্যালু কত হবে √2 মাইনাস √2/4। ওকে, এবার দেখো এখানে √ওভার আছে না, আচ্ছা এই জায়গাটায় π/8 এ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয়, এই জন্য প্লাস মাইনাস সাইনটা নিয়ে নিই, ডাইরেক্ট পজিটিভটা নিয়েছি। ওকে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করে নিই, তাহলে কত হলো √2 মাইনাস √2/2, তাহলে সাইন π/8 এর ভ্যালু হয়ে গেল এটা। একইভাবে কসেরও বের করতে পারি, কেন 2 cos স্কোয়ার π/8 এটা ইকুয়াল টু 1 প্লাস কস π/8 এই কস π/4, এখানে ভ্যালু যদি পুট করে দিই 1/√2, আগের মতো সিম্পলিফাই করছি √2 প্লাস 1/√2, তার মানে এটা হয়ে গেল 2 প্লাস √2/2। তাহলে ওর কস স্কোয়ার π/8 এর ভ্যালু 2 প্লাস √2/4। কস π/8 পজিটিভ, কেন π/8 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে 2 প্লাস √2/2। ঠিক আছে, তাহলে কস π/8 এর ভ্যালু জেনে গেলাম, সাইন π/8 এর ভ্যালু জেনে গেলাম। এখন যদি বলা হয় আমাকে সাইন π/16 এর ভ্যালু কত, কস π/16 এর ভ্যালু কত, ঠিক আছে, তাহলে তোমরা ক্লিয়ারলি এটা বলতে পারবে 2 cos স্কোয়ার π/16 ইকুয়াল টু 1 প্লাস কস π/8। ঠিক আছে, অংশগ্রহণ অ্যাপ্লাই করে দিলাম ঠিক এই ফর্মুলাটাই, π/16, 8 এর জায়গায় এখন 16 করে দিয়েছি, তাহলে এটা π/4 এর জায়গায় π/8 হবে। ওকে, π/8 এর ভ্যালু এখন জানি, তাহলে পুট করে দিই 1 প্লাস √2 প্লাস √2/2, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হয়, এখানে 2 থেকে গেল, তাহলে 2 প্লাস √2 প্লাস √2/2, তাহলে ওর cos π/16, π/16 মানে ফার্স্ট কোয়াড্রেন্টের পজিটিভ ভ্যালুটাই নেব, তাই √2 প্লাস √2 প্লাস √2 বাই এই 2 দিয়ে 4 হয়, √ওভার নিয়েছি তার মানে 2 থাকবে। ওকে, cos π/16 এর ভ্যালু জেনে গেছি। একইভাবে তোমরা সাইন 16 π/16 ভ্যালু বের করতে পারবে, কীভাবে করবে √1 মাইনাস কস স্কোয়ার π/16। ওকে, এখান থেকে কত ভ্যালু আসছে √1 মাইনাস, এটা যদি স্কোয়ার করি তাহলে 2 প্লাস √2 প্লাস √2, এটা স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে না, এটা কত থাকলো 4 মাইনাস 2 মাইনাস √2 এটা /4, তার মানে এখান থেকে থাকছে 2 মাইনাস √2 প্লাস √2/4। ঠিক আছে, আচ্ছা এই একটা রুট ছিল পুরোটার উপরে, রুটটা দিয়ে যাই পুরোটার উপরে, তাহলে একটা ক্যালকুলেশন করলে থাকলো √2 মাইনাস 2 প্লাস √2/2।
ঠিক আছে, সাইন পাই বাই 16 ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে তোমরা কস সাইন পাই বাই 32 আর কস পাই বাই 32 এর ভ্যালু কত হয় ক্যালকুলেশন করে কমেন্ট করে আমাকে নিচে জানাও। ওকে, নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পাই বাই 8, পাই বাই 16, পাই বাই 32 ইত্যাদি কোণে সাইন আর কোসাইনের মান কত হবে। ওকে, তাহলে আমরা দেখো 2 সাইন স্কোয়ার যদি পাই বাই 8 লিখি, এটার মানের ভ্যালু কি 1 মাইনাস কস পাই বাই 4, অংশকোণের ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো কস পাই বাই 4 এর ভ্যালু কত 1 বাই রুট 2। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হলো √2 মাইনাস 1 বাই √2। √2 দিয়ে ওখানে উপর নিচে গুণ করে দিই, তাহলে কত এসে যাচ্ছে এটা 2 মাইনাস √2 বাই 2। ওকে, √2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম নিউমারেটর ডিনোমিনেটরকে, তাহলে 2 মাইনাস √2 বাই 2 থাকছে, মানে 2 সাইন স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা। ওকে, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু কত হবে 2 মাইনাস √2 আপন 4। ওকে, তাহলে এবার যদি আমি সাইন এ পাই বাই 8 বলি, এর ভ্যালু কত হবে √2 মাইনাস √2 বাই 4। ওকে, এবার দেখো এখানে √ আছে না, আচ্ছা এই জায়গাটায় পাই বাই 8 এ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয়, এই জন্য প্লাস মাইনাস সাইনটা নিয়ে নিই, ডাইরেক্ট পজিটিভটা নিয়েছি। ওকে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করে নিই, তাহলে কত হলো √2 মাইনাস √2 বাই 2, তাহলে সাইন পাই বাই 8 এর ভ্যালু হয়ে গেল এটা। একইভাবে কসেরও বের করতে পারি, কেন 2 cos স্কোয়ার পাই বাই 8 এটা ইকুয়াল টু 1 প্লাস কস পাই বাই 8 এই কস পাই বাই 4, এখানে ভ্যালু যদি পুট করে দিই 1 বাই √2, আগের মতো সিম্পলিফাই করছি √2 প্লাস 1 বাই √2, তার মানে এটা হয়ে গেল 2 প্লাস √2 বাই 2, তাহলে ওর কস স্কোয়ার পাই বাই 8 এর ভ্যালু 2 প্লাস √2 আপন 4। কস পাই বাই 8 পজিটিভ, কেন পাই বাই 8 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে 2 প্লাস √2 আপন 2। ঠিক আছে, তাহলে কস পাই বাই 8 এর ভ্যালু জেনে গেলাম, সাইন পাই বাই 8 এর ভ্যালু জেনে গেলাম। এখন যদি বলা হয় আমাকে সাইন পাই বাই 16 এর ভ্যালু কত, কস পাই বাই 16 এর ভ্যালু কত, ঠিক আছে, তাহলে তোমরা ক্লিয়ারলি এটা বলতে পারবে 2 cos স্কোয়ার পাই বাই 16 ইকুয়াল টু 1 প্লাস কস পাই বাই 8। ঠিক আছে, অংশগ্রহণ অ্যাপ্লাই করে দিলাম, ঠিক এই ফর্মুলাটাই পাই বাই 16, 8-এর জায়গায় পাই বাই এখন 16 করে দিয়েছি, তাহলে এটা পাই বাই 4-এর জায়গায় পাই বাই 8 হবে। ওকে, পাই বাই 8-এর ভ্যালু এখন জানি, তাহলে পুট করে দিই 1 প্লাস √2 প্লাস √2 বাই 2, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হয়, এখানে 2 থেকে গেল, তাহলে 2 প্লাস √2 প্লাস √2 বাই 2, তাহলে ওর cos পাই বাই 16, পাই বাই 16 মানে ফার্স্ট কোয়াড্রেন্টের পজিটিভ ভ্যালুটাই নেব, তাই √2 প্লাস √2 প্লাস √2 বাই এই 2 দিয়ে কোনো 4 হয়, √ নিয়েছি তার মানে 2 থাকবে। ওকে, cos পাই বাই 16 এর ভ্যালু জেনে গেছি। একইভাবে তোমরা সাইন 16 পাই বাই 16 ভ্যালু বের করতে পারবে, কীভাবে করবে √1 মাইনাস কস স্কোয়ার পাই বাই 16। ওকে, এখান থেকে কত ভ্যালু আসছে √1 মাইনাস, এটা যদি স্কোয়ার করি তাহলে 2 প্লাস √2 প্লাস √2, এটা স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে না, এটা কত থাকলো 4 মাইনাস 2 মাইনাস √2 এটা বাই 4, তার মানে এখান থেকে থাকছে 2 মাইনাস √2 প্লাস √2 বাই 4। ঠিক আছে, আচ্ছা এই একটা রুট ছিল পুরোটার উপরে, রুটটা দিয়ে যাই পুরোটার উপরে, তাহলে একটা ক্যালকুলেশন করলে থাকলো √2 মাইনাস 2 প্লাস √2 আপন 2। ঠিক আছে, সাইন পাই বাই 16 ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে তোমরা কস সাইন পাই বাই 32 আর কস পাই বাই 32 এর ভ্যালু কত হয় ক্যালকুলেশন করে কমেন্ট করে আমাকে নিচে জানাও। ওকে, মোটামুটি তোমাদের থিওরি এই এতটাই আছে অংশকোণের, এবার এর অ্যাপ্লিকেশান
আমরা এক্সারসাইজ সলভ করব। ওকে, দ্য এসেন্ডের টেক্সট বইয়ের এক্সারসাইজ সলভ করছি সেকশন 2 থেকে। ওকে, এটা এক্সারসাইজ 7 আছে, চ্যাপ্টার 7 সেকশন 2 থেকে। সেকশন 2 এর ফার্স্ট কোশ্চেন, একের দাগের একে প্রমাণ করতে বলছে সাইন আলফা বাই 1 মাইনাস কস আলফা এটা ইকুয়াল টু কট আলফা বাই 2। তাহলে আমরা সাইন আলফা অংশকোণের ফর্মুলায় ভেঙে দিই, 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 বাই 1 মাইনাস কস আলফা মানে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। ওকে, একটা 2 ক্যান্সেল হয়ে গেল, একটা সাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে থাকছে কস, নিচে একটা সাইন, কস বাই সাইন মানে কট, কট আলফা বাই 2, হেন্স প্রুভড। এবার 2 এর কোশ্চেনটা, একের দাগে 2 সাইন 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, এখানে থাকছে কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এই দুটোকে মাল্টিপ্লাই করলে বলছে ট্যান থিটা বাই 2 দেখাতে হবে। সাইন 2 থিটার ফর্মুলা আমরা জেনে গেছি, সাইন থিটা কস থিটা, আর এটা কি ফর্মুলা হয়, প্লাস থাকলে কস স্কোয়ার আছে, রাইট, আর এখানে কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এটা প্রেজেন্ট। তাহলে এখানে দেখো একটা কস, কস কস স্কোয়ার, নিচে কস স্কোয়ার ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, তাহলে উপরে থাকছে সাইন থিটা আর নিচে 1 প্লাস কস থিটা। ঠিক আছে, সাইন থিটার আমরা 2 থিটার দিয়ে ফর্মুলা এখন জানি, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 বাই কী থাকছে এটা 2 কস স্কোয়ার থিটা বাই 2, রাইট। তাহলে একটা কস থিটা বাই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে থাকছে সাইন, নিচে একটা কস, সাইন বাই কস তোমার ট্যান, ট্যান থিটা বাই 2, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন, একের দাগে 3 কি আছে, ট্যান এ বাই 2 মাইনাস কট এ বাই 2 প্লাস 2 কট এ, এটা সমান 0 দেখাতে হবে। তো আমি এক কাজ করি, একে সাইন কসে ভেঙে ফেলি, সাইন এ বাই 2 কস এ বাই 2 হয়ে যাচ্ছে, মাইনাস এটা কস এ বাই 2 বাই সাইন এ বাই 2 প্লাস 2 কট এ বাই 2 যেমন আছে রেখে দিলাম। এটাকে যদি লস হবে করে নাও, সাইন এ বাই 2 কস এ বাই 2 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা সাইন স্কোয়ার এ বাই 2 থাকছে মাইনাস কস স্কোয়ার এ বাই 2 প্লাস 2 কট এ বাই 2 থাকছে। ওকে, তাহলে এখানে যদি একটা হাফ করে নিই আর একটা 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 করে দিতে পারি, তাহলে এটা সাইন এর ফর্মুলা। ওকে, আর উপর থেকে যদি এটা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কস স্কোয়ার এ বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এ বাই 2, এটা থেকে যাচ্ছে, প্লাস 2 কট এ যেমন আছে রেখে দিলাম। এই 2টা উপরে গেলে মাইনাস 2 হয়ে গেল, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস 2 এর ফর্মুলা, এক্ষেত্রে কস এ হয়ে যাচ্ছে আর এটা সাইন এ। ওকে, আর এটাকে যদি ভেঙে দিই, কস এ বাই সাইন এ, তাহলে কত হলো, এটা দুটো ক্যান্সেল হয়ে গেল, 0 অ্যান্সার, হ্যাজ প্রুভড। নেক্সট, একের দাগে 4 কোশ্চেন, একের দাগে 4 আছে কি 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা আপন 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা আছে। ওকে, এটা ইকুয়াল টু দেখাতে হবে কট থিটা বাই 2। তাহলে তুমি এখানে দেখো 1 প্লাস কস থিটার ফর্মুলা জানি, তো 1 প্লাস কস থিটার ফর্মুলা কি হয়, 2 কস স্কোয়ার থিটা বাই 2। তারপরে প্লাস সাইন থিটা আছে, সাইন থিটার ফর্মুলা আমরা জানি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। একই কাজ নিচে করব, 1 মাইনাস কস থিটার ফর্মুলা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হয়, প্লাস সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে, উপর থেকে আসছে 2 কস থিটা বাই 2 কমন, তাহলে পড়ে থাকছে একটা কস থিটা বাই 2 একটা সাইন থিটা বাই 2। একই কাজ নিচে 2 সাইন থিটা বাই 2 কমন আসবে, তাহলে পড়ে থাকছে কস থিটা বাই 2, ঠিক আছে, আর এখানে সাইন থিটা বাই 2 পড়ে আছে।
ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল, কস বাই সাইন সেটা মানে কট, কট থিটা বাই 2, হেন্স প্রুভড। নেক্সট একের দাগের 5 আছে কি 2 কোসেক, এটা সমান দেখাতে হবে tan থিটা বাই 2 প্লাস কট থিটা বাই 2। তো এটাকে আমরা লিখতে পারি 2 বাই সাইন থিটা। তো সাইন থিটার ফর্মুলা আমরা জেনে গেছি, 2 সাইন থিটা বাই 2 হয়, কস থিটা বাই 2 হয়। ওকে, কোসেক মানে কি 1 বাই সাইন, তার মানে এক্ষেত্রে 2 বাই সাইন হয়, আর সাইনের ফর্মুলাটা এখানে লিখে দিলাম। আর এইখানে 2 ইন্টু 1 ভাবতে পারি, 1-এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2। ওকে, তাহলে এখান থেকে দুটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুটো পার্টে আলাদা করে নিচ্ছে। তাহলে সাইন স্কোয়ার বা এটা আছে, একটা সাইন ক্যান্সেল, তাহলে ওপরে পড়ে থাকলো সাইন থিটা বাই 2, একটা সাইন ক্যান্সেল হয়েছে, একটা পড়ে আছে, নিচে কস থিটা বাই 2। ওকে, একইভাবে কসটা এখানে ক্যান্সেল, তাহলে উপরে একটা কস পড়ে আছে আর নিচে সাইনটা পড়ে আছে, এই তো। তাহলে সিম্পলিফাই করলে কত হয়, এটা tan থিটা বাই 2 হয়, রাইট, আর এটা হয় cot থিটা বাই 2। তো এটাই তো দেখাতে বলেছে, হেন্স প্রুভড। কোশ্চেন নাম্বার 6 আর 7 আমি করব না, কেন অলরেডি আমি এখানে করে দিয়েছি। ওকে, এই যে করে দিয়েছি না, এই একটা রয়েছে আর কস, এই দুটো তোমরা নিজেরা করবে। নেক্সট কোশ্চেন নাম্বার আমি 8 করব। ওকে, কোশ্চেন নাম্বার 8, আচ্ছা 8 আর 9 একই কোশ্চেন রয়েছে, তোমরা নিজেরা করবে, আমি 8টা করে দিচ্ছি। সাইন থিটা প্লাস সাইন ফাই এর হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস ফাই এটার হোল স্কোয়ার, এটা সমান দেখাতে হবে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই। তো তোমরা আগে পড়েছিলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হয়, 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2, এটার হোল স্কোয়ার আছে। আচ্ছা, কস সি প্লাস কস ডি দুটোই কসে আছে, কস অফ সি প্লাস ডি বাই 2, এক্ষেত্রে থিটা প্লাস ফাই বাই 2 আর কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 হোল স্কোয়ার আছে। এবার খেয়াল করে দেখো 2 কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে কমন নিয়ে এলাম, স্কোয়ারের বাইরে বের হলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 হয়। তাহলে এখানে পড়ে থাকছে সাইন স্কোয়ার, স্কোয়ার আছে বলে সাইন স্কোয়ার হয়ে গেল, থিটা প্লাস ফাই বাই 2, আর এখানে কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2। ওকে, এটা গেল 1, তাহলে আনসার হয়ে গেল 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার এবার 10 আছে কস আলফা বাই 2 মাইনাস রুট আন্ডার 1 প্লাস সাইন আলফা বাই, এখানে সাইন আলফা বাই 2 মাইনাস রুট আন্ডার 1 প্লাস সাইন আলফা, এটা সমান দেখাতে হবে ট্যান অফ আলফা বাই 2। তুমি যা শিখেছো সেটা দিয়েই করে যাবে, কস অফ আলফা বাই 2 মাইনাস রুট আন্ডার, এই 1-এর জায়গায় লিখে দাও কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2, তো মানে 1 লেখা হয়ে গেল। আর এই সাইনকে লিখছি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, একই কাজ নিচে করব, তাহলে এটা হয়ে গেল এটা, তাহলে এটা কি কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 হোল স্কোয়ার, রুট আছে মানে স্কোয়ারটা সরিয়ে দেব, তাহলে এটা হয়ে গেল কস অফ আলফা বাই 2 প্লাস সাইন অফ আলফা বাই 2। একইভাবে এখানে সাইন আলফা বাই 2 আছে মাইনাস কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2, তাহলে এখান থেকে কসটা ক্যান্সেল, থাকছে মাইনাস সাইন আলফা বাই 2, এখান থেকে সাইনটা ক্যান্সেল, থাকছে মাইনাস কস আলফা বাই 2, মাইনাস ক্যান্সেল করে দাও, থাকছে ট্যান আলফা বাই 2, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন নাম্বার 11 করছি, একের দাগের 11 আছে কি সেক আলফা মাইনাস ট্যান আলফা, এটা সমান দেখাতে হবে কট অফ পাই বাই 4 প্লাস আলফা বাই 2। কীভাবে করবে, সাইন কসে ভেঙে দাও,
তাহলে এখানে থাকে কস আলফা, আর এখানেও তো কস আলফা, তাহলে লসাগুটাই কস আলফা হয়ে গেল। তাহলে 1 এখানে থাকছে আর এখানে সাইন আলফা, তাই না? 1/cos আলফা মানে সেক আলফা, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা। এই 1 এর জায়গায় লিখে দিলাম কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা বাই 2 মাইনাস এখানে থাকছে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, ঠিক আছে? সাইন আলফার ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম বাই, এবার কসের ফর্মুলা অ্যাপ্লাই করছি, কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2, এটা। তাহলে এখান থেকে লিখতে পারি কস অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2 এটার হোল স্কোয়ার, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে, তাহলে এ প্লাস বি হয় আর এ মাইনাস বি হয়, রাইট? তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি কস অফ আলফা বাই 2 মাইনাস সাইন অফ আলফা বাই 2, আর নিচে থাকছে কস অফ আলফা বাই 2 প্লাস সাইন অফ আলফা বাই 2। কস দিয়ে যদি সবাইকে ডিভাইড করে দাও, এটা থাকে 1 মাইনাস ট্যান অফ আলফা বাই 2, এটা হয়ে যায় 1 প্লাস ট্যান অফ আলফা বাই 2। ট্যানের জায়গায় এটা ট্যান পাই, 1 এর জায়গায় ট্যান পাই বাই 4 বসালাম, এটা ট্যান আলফা বাই 2, এটা 1 প্লাস ট্যান পাই বাই 4, তার ভ্যালু তো 1 ইন্টু ট্যান আলফা বাই 2 রাখছি, তাহলে এটা হয়ে গেল ট্যান অফ পাই বাই 4 মাইনাস আলফা বাই 2। আমায় যেতে হবে কটে, ট্যান অফ 90 মাইনাস থিটা মানে কট থিটা, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি কট অফ 90 মাইনাস থিটা, ঠিক আছে? কট অফ 90 মাইনাস থিটা ট্যান থিটা, তাহলে এটা কি হয়ে গেল কট অফ পাই বাই 2 থেকে পাই বাই 4 বাদ দিলে কত হয় পাই বাই 4, এই মাইনাস মাইনাস প্লাস আলফা বাই 2, তো এটাই প্রুভ করতে হয়ে গেল। নেক্সট কোশ্চেন, একের দাগে 12, 2 সাইন থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 সাইন থিটা প্লাস সাইন 2 থিটা, ওকে? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, 2 সাইন থিটা, এটাকে ভেঙে দাও, 2 সাইন থিটা কস থিটা, একইভাবে প্লাসে আসবে, এটা উপর থেকে 2 সাইন থিটা কমন চলে যাচ্ছে, থাকছে কি 1 মাইনাস কস থিটা, নিচের থেকে 2 সাইন থিটা কমন চলে গেল, তাহলে পরে থাকছে 1 প্লাস কস থিটা, এটা ক্যান্সেল হয়ে গেল। এটার ফর্মুলা কি 2 কস সাইন স্কোয়ার হয় না, মাইনাস থাকলে, আর 2 কস স্কোয়ার সব মিলিয়ে ট্যান স্কোয়ার থিটা বাই 2, তো এটাই তো দেখাতে বলেছে, হেন্স প্রুভড। নেক্সট কোশ্চেন, এটা একের দাগের এক্স আই 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 13, ওকে? কট স্কোয়ার 36 ডিগ্রি আর কট স্কোয়ার 72 ডিগ্রি এর মান দিয়েছে 1/5, এটা একটু লেন্দি হতে চলেছে, তাহলে এটাকে বলতে পারো কস স্কোয়ার 36 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 36 ডিগ্রি, রাইট? ইন্টু কট 72 মানে ট্যান 18, ঠিক আছে? তাহলে আমরা ট্যান 18 স্কোয়ার আছে, এটা সাইন স্কোয়ার 18 করে দিলাম বাই কস স্কোয়ার 18, ওকে? কস স্কোয়ার 36 ডিগ্রি আছে, এ থাক, এর নিচে যে সাইন স্কোয়ার 36 আছে, সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি, সাইন 18 কস 18, এটার স্কোয়ার হয়ে যাচ্ছে, ইন্টু এখানে সাইন স্কোয়ার 18 ডিগ্রি বাই কস স্কোয়ার 18, দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার 18 এই সাইন স্কোয়ার 18 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটাকে বলতে পারো কস স্কোয়ার 36 যা আছে থাকলো বাই এখানে থাকছে 2 সাইন 18, আর আচ্ছা সাইন 18 তো ক্যান্সেল হয়ে গেছে, কস 18 ছিল না, আর এই কস 18 যদি স্কোয়ারের ভিতরে নিয়ে নিই তাহলে এটা কস স্কোয়ার হয়েছে, হোল স্কোয়ার হয়েছে, খেয়াল করো স্কোয়ারটা আছে, স্কোয়ার বাইরে রেখে দিয়েছি, এখানে 2 কস 18 আর এই কস 18, 2 কস স্কোয়ার 18 হয়ে গেছে, ওকে? তাহলে এটা কস স্কোয়ার 36 ডিগ্রি আপন, এটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই 1 প্লাস কস 36,
এর স্কোয়ার আছে। তাহলে এখন যদি cos 36 ভ্যালুটা মুখস্থ রাখতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে। এর ভ্যালু হয় √5 + 1/4 এর হোল স্কোয়ার। তাহলে এখানে 1 + √5 + 1/4 এটার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা √5 + 1 এর স্কোয়ার বাই 16 আসছে, ইন্টু এখানকার লসাগু যে 4 স্কোয়ার হলে উপরে 16 চলে যাচ্ছে। তাহলে এটা 4 আর একই 5 + √5 এর স্কোয়ার হয়ে গেছে। ওকে, 16 ক্যান্সেল করে দাও। √5 + 1 এর হোল স্কোয়ার বাই এখান থেকে যে √5টা কমন নিয়ে নাও, তাহলে √5 + 1 এই পুরোটার হোল স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, 1/√5 এর স্কোয়ার করলে 5, হেন্স প্রুভড। এবার এই চ্যাপ্টার লাস্ট কোশ্চেন, সেকশন 2 এর লাস্ট কোশ্চেন আর কি। ঠিক আছে, এর পরের পার্টটা আমি সেকশন 3 আর সেকশন 4 পরের পার্টে আপলোড করব। তাহলে এখানে রয়েছে cos π/5 মাইনাস cos 2π/5, এটা ইকুয়াল টু হাফ দেখাতে হবে। cos π/5 মানে 180কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 36। তাহলে এটা cos 36 মাইনাস এটা cos 72। cos 72 মানে sin 18। ওকে, মানগুলো বসিয়ে দিই, √5 + 1/4 হয়, এটার ভ্যালু √5 - 1/4। সিম্পলিফাই করলে √5/4, √5/4 ক্যান্সেল, 1/4 + 1/4 মানে 2/4 মানে হাফ, হেন্স প্রুভড। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, এটা তোমাদের কাছে অনুরোধ। আর অবশ্যই অবশ্যই বন্ধুর কাছে শেয়ার করবে, যত শেয়ার করবে তত তাড়াতাড়ি পপুলার হবে চ্যানেলটা। আর আমি চাই যত পপুলার হবে তত তাড়াতাড়ি আমি বেশি বেশি ভিডিও আপলোড করতে ইন্টারেস্ট পাবো। ঠিক আছে, এটা আমার একটা মোটিভেশন হবে। তোমরা ভিডিওতে অনেক কম লাইক করছো, আমি দেখেছি। আমি এক্সপেক্ট করছি পরের লাইক থেকে অনেক বেশি বেশি লাইক করবে তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।